ঢাকা মোহাম্মদপুরে তো সেই বাসা। মা লায়লা আফরোজ ও নবম শ্রেণীর মেয়ে নাফিজার ক্ষত, তারপর ঠিক কয়েক ঘন্টা পর অদৃশ্য হয়ে যাওয়া গৃহকর্মী আয়েশা। চেহারা ঢাকা, বোরকার আড়াল, মোবাইল অফ, কোথাও কোনো ট্রেস নেই। তবু ছোট্ট একটা ক্লু যা কেউ গুরুত্বই দিচ্ছিল না, সেটাই সিঁড়ির শেষ আশ্রয়স্থল পর্যন্ত নিয়ে গেল পুলিশকে। এই গৃহকর্মী নওরাজ আয়েশাকে কিভাবে ধরল জানেন? মাত্র একটা ছোট ক্লু, আর সেই সূত্র ধরে ৪৮ ঘন্টার মধ্যেই পুলিশ টেনে তুলল সত্যের মুখোশ। দর্শক, গতকাল আমরা আপনাদের কাছে হাজির হয়েছিলাম মোহাম্মদপুরের আলোচিত মামে ঘটনা নিয়ে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে পরবর্তীতে যে আপডেটটি আসবে সেটি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আমাদের কাছে নতুন আপডেট হচ্ছে সেটি হচ্ছে যে এই আলোচিত ঘটনার যে মূল হোতা, যাকে সন্দেহভাজন হিসেবে যার নামে মামলা করা হয়েছিল, সেই গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই আয়েশাকে কিভাবে গ্রেফতার করা হলো এবং কোথা থেকে গ্রেফতার করা হলো বা কেন এই ঘটনাটি ঘটেছে সেটি আমরা জানবো মারুফ আদার ভাইয়া থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মারুফ আদার ভাইয়া। ধন্যবাদ আখি এবং আপনার মাধ্যমে সকলকে। জি মারুফ আদার ভাইয়া, প্রথমে আপনার থেকে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ঘটনায় যে আয়েশা, তাকে কিভাবে গ্রেফতার করা হলো? জি, আপনারা জানেন প্রত্যেকটা ঘটনার এবং অপরাধীরা কোনো না কোনো ক্লু রেখে যায়। তো এই ক্ষেত্রে এই সে দুটা তিনটা ক্লু রেখেছিল, সেই ক্লু সূত্র ধরেই পুলিশ তার গন্তব্যে যে আজকে তাকে গ্রেফতার করেছে। সেটা হচ্ছে তার নামটা যে আয়েশা, এটা ঠিক ছিল, এবং তার গলায় এবং হাতে যে ক্ষত ছিল, পোড়া চিহ্ন, এটা ঠিক ছিল। তো এটার উপরে পুলিশ অনেকভাবে ইনভেস্টিগেশন করছে। তো শেষমেশ আয়েশা এবং মেয়ের বয়স এবং হাতে গলায় যে পোড়া চিহ্ন, এইভাবে তারা তদন্ত করতে থাকে। তো এক পর্যায়ে তদন্ত করতে করতে তারা তার স্বামী রাব্বিকে পেয়ে যায়। রাব্বি বলতে মানে একজন বলে যে এই মাপের মেয়ে চাচ্ছেন, তো তার হাজবেন্ডের নাম হচ্ছে রাব্বি। তো রাব্বিকে পেয়ে যাওয়ার পর এই রাব্বির সূত্রে বরিশালের ঝালকাঠির নলসিটি এলাকায় যে রাব্বির আত্মীয়, সেই শ্বশুর বাড়ির আয়েশার যে শ্বশুর বাড়ি এলাকা, আয়েশার যে শ্বশুর বাড়ি এলাকা, সেখান থেকে যখন আয়েশাকে গ্রেপ্তার করা হলো এবং আয়েশাকে রাব্বিকে সহ তেজগাঁও জোনের ডিসির সহযোগিতায় মোহাম্মদপুরের একটি চৌকস টিম এই অপারেশনে সরাসরি থাকেন। তাদেরকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসেন। তখন জিজ্ঞাসাবাদ করলে আয়েশার কথায় জড়তা পাওয়া যায় এবং পুলিশ তার স্টেটমেন্টকে আমলে এখনো নেয়নি। আচ্ছা, প্রাথমিকভাবে যে আয়েশা আছে, অভিযুক্ত আয়েশা, সে কি ঘটনাটি স্বীকার করেছে কিনা বা এই যে সেটি কেন ঘটিয়েছে সেটা সম্পর্কে আপনি কিছু জানেন? আয়েশা পুলিশকে যে প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে সে চুরি করতে ধরা পড়ে যায়। ধরা পড়ে যাওয়ার পর লায়লা আফরোজ তাকে হাতে নাতে ধরে পুলিশে জানাবে বা পুলিশকে কল দিবে, এরকম কথাবার্তা বলতেছিল। ঠিক ওই মুহূর্তেই তার ছুরি দিয়ে লালাকে এলোপাথারি উপর এবং ওই মায়ের শুনে মেয়ে নাফিজা ঘুমে থেকে উঠে যায়। উঠে দৌড়ে এসে মাকে বাঁচাতে এসে সেও হয়, তাকেও এলোপাথারি, এবং সে পরে পরিশেষে এরপর ঘটনা তো সবাই জানেন। দর্শক, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস আমরা জানিয়ে রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে এই যে ঘটনা, সেটি কিন্তু এখনো পুরোপুরি আমরা আপনাদেরকে ক্লিয়ার আপডেট দিতে পারছি না। তার কারণ হচ্ছে যে আগামীকালকে এই ঘটনার সম্পূর্ণ বিবরণ ঢাকার ডিএমপি মিডিয়া সেন্টারে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। আপাতত আমাদের কাছে যে আংশিক তথ্যটি আছে সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। জি মারুফ আদার ভাইয়া। এবং এই দুর্দর্শ এই কার্যক্রম যখন চালাচ্ছিল আয়েশা, তখন কিন্তু তার হাতেও কোপ লাগে। এবং দেখুন, আয়েশা কিন্তু পূর্বেও বেরিবাদ এলাকায় এরকম একটি চুরির ঘটনা করেছিল। সেখানে কিন্তু মোটামুটি আলোড়ন সৃষ্টি হয়। সেখানে তাকে এটাও স্বীকারোক্তিমূলক, সেখানে উত্তম মাধ্যম দেওয়া হয়, সেখানে মোটামুটি সবাই জানে। এটা কিন্তু সে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এটাও বলে। তার মানে আমরা বলতে পারছি যে এই যে আয়েশা, এটা প্রথম কোনো চুরি না বা এরকম কোনো ঘটনা না, এটা এর আগেও সে ঘটিয়েছে। ঘটনার পর সে যখন পালিয়ে যায়, তার আমরা সিসি ক্যামেরা দেখতে পাই তার পেছনে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগে তার লুট করা মাল ছিল এবং তার হাজবেন্ড এই রাব্বি, সে কিন্তু অপেক্ষমান ছিল।
সে তাকে কিন্তু পালাতে সহযোগিতা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ আমাদেরকে জানিয়েছে। এবং মানে বিষয় হচ্ছে যে ও চুরি করে ওর স্বামীর কাছে আশ্রয় নেয়। আচ্ছা, পরবর্তীতে আরো টোটাল ঘটনা আগামীকাল পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এই দুর্ধর্ষ যে ঘটনাটি আছে এটির আপাতত প্রাথমিক তথ্য আমাদের কাছে এটি আছে যে আয়েশা গ্রেফতার হয়েছে এবং তার স্বামীকে সহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন রকমের জিজ্ঞাসাবাদ এখনো চলমান আছে। এটি সম্পর্কে আগামীকালকে আমরা অবশ্যই এটার সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।